নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 23 বছরের মধ্যে একটি বিশ্ব বিজয়ী ইসলাম পৃথিবীতে রেখে গিয়েছিলেন, যা ওই সময়ের অর্ধ পৃথিবীকে গ্রাস করেছে। কতটুকু? অর্ধ পৃথিবী। কত বছরে? 23 বছর। 2024 থেকে আবার দ্বিতীয় যাত্রা শুরু হয়েছে ইসলামের, সেটা বাংলাদেশ থেকে। আলহামদুলিল্লাহ। আমি খুব আশা করি, কোরআন ও সুন্নাহর আয়নায় দেখি, আগামী 23 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাদ বাকি অর্ধ পৃথিবী ইসলামের আওতায় আসবে ইনশাআল্লাহ। প্রথম ইসলামের যাত্রায়, নবীজির যাত্রায় 23 বছরেই তিনি সমাপ্ত করেছিলেন তার অভিযান। শেষ জামানায় এর চেয়ে বেশি লাগবে না ইনশাআল্লাহ। এর মধ্যেই আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, রাশিয়া, আফ্রিকা পুরোটাই, আমাদের এই এশিয়া, অস্ট্রেলিয়া, যদি বেঁচে থাকেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। হয়তোবা 2000, আজকে 24 থেকে, আজকে তো 25, 24 থেকে যদি হিসাব ধরি, 23 বছর কোথায় গিয়ে ঠেকে? 43 না, না 48, 47, 48 ইনশাআল্লাহ। এর মধ্যেই এটা ইনশাআল্লাহ, আলিমুল গায়ব তো আল্লাহ, কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে এমনটা সামনে আসে, লক্ষণও তাই বলে ইনশাআল্লাহ। তো আমরা সবাই ইসলামের শেষ বিশ্বায়ন, শেষ যে গ্লোবালাইজেশন, আল আলামিয়াতুল আখিরাতুল ইসলাম, ইসলামের সর্বশেষ বিশ্ব দখলের, সারা বিশ্বে ছড়িয়ে পড়ার প্রথম প্রজন্ম আমরা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেঈমানরা, অমুসলিমরা যুগের পর যুগ ধরে মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করে, সেই বদর, উহুদ, খন্দক, মুতা, তাবুক, এইসব যুদ্ধ নবীজির সাথে, তারপরে ইয়ারমুক, কাদেসি, একের পর এক অজস্র যুদ্ধের পরে তারা বুঝলো যে মুসলিমদের সাথে যুদ্ধ করে কখনো জেতা যাবে না। তারা এটা, তাদের বুদ্ধিজীবীরা, তাদের পণ্ডিতরা তাদেরকে জানিয়ে দিয়েছে যে এই জাতির সাথে যুদ্ধ করে পারবে না। কারণ এদের ভেতরে যে ঈমান, এদের ভেতরে যে জ্ঞান, শিক্ষা, যে মনোবল, বাহারে জুলুমাত পার হয়েছি অশ্বধাবী মনের বলে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আটলান্টিকেও ঝাঁপ দিয়েছিলেন, যদি ওই পারে কিছু থাকে ওখানে গিয়ে পৌঁছব। কিন্তু তখন তো ওই পারের আমেরিকা তখনও আবিষ্কার হয়নি, হইলে ওনারা পৌঁছতেন ওখানে। ঈমানের বলে, কিসের বলে? তো বেঈমানরা যখন এটা বুঝলো যে মারামারির যুদ্ধে পারা অসম্ভব, তখন তারা একটা ভয়াবহ চক্রান্ত করলো যে মুসলিমদের থেকে যেই ঈমানের বলের কারণে আমরা ওদের সাথে পারি না, যে জ্ঞানের বলের কারণে পারি না, সেই ঈমান এবং সেই জ্ঞান, সেই শিক্ষা থেকে এই জাতিকে দূরে সরিয়ে দেয়। ব্রিটিশরা 50 বছর গোয়েন্দা দিয়ে মুসলিমদের সাথে পেরে না ওঠার কারণ অনুসন্ধান করেছে। কত বছর? 50 বছর।
তাদের গোয়েন্দারা 50 বছর শেষে তাদেরকে রিপোর্ট দিল, আপনারা মুসলিমদের সাথে যুদ্ধে পারছেন না এই ভোরের এই মক্তবগুলির কারণে। বাচ্চাকালে এরা কোরআন পড়ে। কি পড়ে? কি পড়ে? ফালা তুতিল কাফিরিন, তোমরা কাফেরদের কথায় উঠবোস করো না। তারা তোমাদের কথা উঠবোস করবে, তোমরা তাদের কথায় উঠবোস করো না, তাদের আনুগত্য করো না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন দিয়ে মহাযুদ্ধ লাগাও, জ্ঞানগত যুদ্ধ, জ্ঞানের মহাযুদ্ধ, ঈমানের মহাযুদ্ধ লাগাও কাফেরদের বিরুদ্ধে। কি দিয়ে? এই কোরআন দিয়ে। আজকে আমরা হেরেছি কি কারণে? আমরা কোরআন থেকে, ঈমান থেকে, জ্ঞান থেকে দূরে সরে গেছি, এই জন্যই হেরে গেছি। 1924 থেকে 2024 আমাদের পতনের শতাব্দী ছিল। আমরা কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে গেছি। আজকে তুরস্কে যান, তুরস্কে শতকরা 99 জন মুসলিম। কত? 99 জন মুসলিম। 720 বছর গোটা মুসলিম জাহানকে তারা নেতৃত্ব দিয়েছে। বাগদাদে আরবদের পতনের পর 700 হিজরিতে তাদের পতনের পর, আরবদের পতনের পর বাকি 720 বছর নেতৃত্ব দিয়েছে এই তুরস্ক। কিন্তু কামাল আতাতুর্কের মাধ্যমে, গাদ্দার ইহুদি বিশ্বাসঘাতক কামাল আতাতুর্কের মাধ্যমে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, ইমানের শিক্ষা, খেলাফতের যেই শৌর্য বীর্য, এগুলি থেকে মুসলিম উম্মাকে তারা সরিয়ে দিয়েছে, তুর্কের জাতিকে সরিয়ে দিয়েছে। আজকে ওখানে গেলে দেখবেন ওরা মুসলিম কিন্তু ইসলাম সম্বন্ধে খুব কম জানে না, আলেম নাই, হাফেজ নাই। ও ভাইয়েরা, শিক্ষা আর ঈমান, ইলম আর ঈমান, এই দুইটা আমাদের বিজয়ের মূল হাতিয়ার, ঠিক না? এই যে মাদ্রাসা, কি মাদ্রাসা? দারুল ফুরকান মাদ্রাসা, তার আয়োজনে আজকের এই মাহফিল, এই মাহফিলটাও একটা মাদ্রাসা। এটা হয়তো 7-8 ঘন্টার মাদ্রাসা, ঠিক নয় কি? 8 ঘন্টার একটা মাদ্রাসা আপনারা উপহার পেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের এই 2024 পরবর্তী পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞান, ঈমান ব্যক্তিতে ইনশাআল্লাহ চলে যাবে। এখন আর জ্ঞান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এগুলোর উপরে জ্ঞান এখন আর নির্ভরশীল নাই। জ্ঞান এখন হলো পকেটে, পকেট বিশ্ববিদ্যালয়। এখন আল্লাহ তাআলা কি করলেন, যখন স্কুলওয়ালারা কোরআন শিখায় না, কলেজওয়ালারা কোরআন শেখায় না, ইউনিভার্সিটিওয়ালারা কোরআন শেখায় না, আমার আল্লাহর কাছে উনি যদি চান শিক্ষা ছড়িয়ে দেওয়ার পদ্ধতির, সিস্টেমের, কৌশলের কোনো অভাব আছে? আল্লাহ তাআলা পকেট বিশ্ববিদ্যালয় দিয়ে দিলেন, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, শেষ জামানা যখন আসবে, যুগ আর নাই, পৃথিবী আর নাই, পৃথিবীর বয়স আর নাই, আমার বান্দাদের শেষ গ্রুপটা আসবে, শেষ গ্রুপটা। তো শেষ ভালো যার, সব ভালো। আল্লাহ তো চান আমি একটা শেষ ভালো আমি দেখব, শেষ ভালো আল্লাহ দেখবেন। তিনি কৌশল নিলেন কি? ঠিক আছে, বিদ্যালয় আপনারা লক্ষ্য করে থাকবেন,
ফ্যাসিবাদের আমলে পড়ালেখা উঠে গিয়েছিল, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা নেই, ঠিক না? আল্লাহ তাআলা ওই গ্যাপ টাইমটাকে লাগাই দিয়েছে, বলা সারাদিন ইলেকট্রনিক ডিভাইস থেকে কোরআনের মাহফিল, ঠিক না? ওয়াজ মাহফিল, কোরআনের তাফসীর, কোন হুজুর কি ওয়াজ করে, কোন মুফতি সাহেব কি ফতোয়া দেয়, কি ইসলামী জ্ঞান বিতরণ করে, হতে হতে এমন হলো আমাদের এক একটা মাহফিল। আজকে দেখেন না, মাহফিলে নোয়াখালীতে তো মানুষ এমনি কম, লক্ষ্মীপুর নোয়াখালীতে পুরুষরা বাড়িতে কম থাকে, এখানে যারা আসছেন তার মানে এটা একটা বিশাল উপস্থিতি, ঠিক নয় কি? নাই এর মধ্যেই অবস্থা। আর কোন কোন মাহফিলে লাখ, 5 লাখ, 10 লাখ মাহফিলে শ্রোতারা আসে, ঠিক না? তো আল্লাহ তাআলা পকেট বিশ্ববিদ্যালয়, পকেট ইউনিভার্সিটি দিয়া আমি আমি টেনশন করতাম যে আরে আমাদের টিকটক প্রজন্ম বলা ভাই, এখন তো ওরা কই শিখবে, এরা কি হবে কি না হবে। কিন্তু 24-এর জুলাই 36-এর আন্দোলনে দেখলাম কতটা আল্লাহ ওয়ালা ওরা, আলহামদুলিল্লাহ, কতটা তারা ইসলামকে বুঝে গেছে, কতটা তারা মুসলিম জাতি ওটাকে তারা বুঝতে পেরেছে, ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা দারুল উলুম মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঢাকা দারুল উলুম জ্ঞান ছড়িয়ে গেছে কিনা, এটাই আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। আবুসুল ইলম ফি আখিরিজ জামান, জ্ঞান দিয়েই মানব জাতি বিশ্ব জয় করে। আদম জ্ঞান দিয়েই সমস্ত ফেরেশতার সেজদা জয় করেছে, ঠিক না? ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, সমস্ত বস্তুর বৈশিষ্ট্য কি, বস্তু বিজ্ঞান কি, কোন দ্রব্যের গুণ অগুণ কি, সব কিছু আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছিলেন। ফেরেশতারা বলতে পারলো না, আদম বলে ফেললেন কোন জিনিসের কি নাম। নাম বলতে শুধু নাম না, বৈশিষ্ট্য কি, গুণাগুণ কি, সব শ্রদ্ধা, ঠিক না? এই মাইকের নামও তো আদমের জানা ছিল, কারণ কুল্লাহা বলছেন সমস্ত কিছুর নাম, কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছুর নাম, গুণ, বৈশিষ্ট্য আল্লাহ মুহূর্তে আদমকে শিক্ষা দিয়ে দিয়েছে। আদমের ফলাফল শেষ জামানায় আবার আদম টাইপ জ্ঞান পাবে, ছোট ছোট বাচ্চা, আল্লাহ মানে ওগুলির এখন আব্বা ডাকা লাগে, আব্বা আমার মোবাইলটা তো বুঝতেছি না, একটু ঠিক করে দাও। গেদা বাচ্চা, ব্রেইনে ঢুকে না আমাদের এখন। এই জন্য বাংলাদেশের ক্ষমতায় আছে তরুণরা, যুবকরা ক্ষমতায় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ক্ষমতায় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ক্ষমতায় আছে, রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পাওয়ার আছে, আগামী বাংলাদেশের পাওয়ার তাদের ইনশাআল্লাহ। আমরা বুড়ারা আছি লগে ইনশাআল্লাহ, ঠিক না? গজার মাছের হোনা দেখছেন নোয়াখালী? হ্যাঁ, লক্ষ্মীপুর নোয়াখালী। আমি তো এগুলির মাস্টার ছিলাম এক সময় শিশুকাল। তা আমি দেখতাম মাছের ফোনা যখন ছোট ছোট থাকে, তখন শোল গজার মাছের মাথায় গিয়ে বাচ্চারা বসে, উপরে উঠে অক্সিজেন নিয়ে আবার নিচে যায়, মায়ের মুখের ভিতরে মাথার উপরে বসে। কিন্তু যখন বাচ্চা একটু বড় হয় আর মা বাবার কথা শোনে না, তখন বাচ্চারা আগে আগে, মা বাবা এখন বাবা সাবা হইয়া পিছনে, ঠিক না? সুবহানাল্লাহ। একটা হাদিস, যে হাদিসটা কারো পক্ষে এই যুগের আগে বোঝা সম্ভব ছিল না, বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ওনারা, কিন্তু বোঝা সম্ভব না, কারণ সময় না আসলে বোঝা যাবে না। হাদিসটা হলো, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউলতামাসাল ইলমু ইনদাল আসাগির। সহিহ হাদিস, ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন। যখন শেষ জামানা আসবে, তখন মানুষ বাচ্চাদের কাছে জ্ঞান চাইবে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যে সত্য নবী ছিলেন এই হাদিস কেন দলিল না? হ্যাঁ, যখন কিয়ামত শেষ জামানা আসবে তখন বাচ্চাদের কাছে, অল্প বয়স্কদের কাছে জ্ঞান থাকবে। ঠিকই তো, কম্পিউটারে সব জ্ঞান। কম্পিউটার একটা বুঝতে হলে ওদের কাছে যাওয়া লাগে, ঠিক না? ওরা হলো জেনজি প্রজন্ম, আলফা প্রজন্ম, মানে ওদের যুগে, ওদের শিশুকালে এইসব স্মার্টফোন, কম্পিউটার, ন্যানো প্রযুক্তি যা আসতেছে তাদের সময়, ঠিক না? ওদের কাছে এটা পান্তা ভাত। আমরা যখন পৃথিবীতে আসি তখন আমরা পেয়েছি গরু গাড়ি, টমটম, সাইকেল, রিক্সা। আমরা হলাম রিক্সা প্রজন্ম, সাইকেল প্রজন্ম, ঠিক না? গরু গাড়ি প্রজন্ম। তো আমাদের ব্রেনে সহজে এগুলি নিতে চায় না, কিন্তু শিশুদের ব্রেনে পুরোপুরি নেয়। আজকের গোটা সমাজ যেন একটা স্মার্টফোন, আজকে গোটা সমাজ তো যেন একটা কম্পিউটার, ঠিক না? তাহলে কম্পিউটার প্রজন্ম ছাড়া তো এই সমাজ চালাইতে পারবে না, ঠিক না? ঠিক। সামনে দেখবেন ইনশাআল্লাহ, এই হাদিসটা যে বললাম, আগামী পার্লামেন্টে প্রচুর তরুণরা চলে আসবে ইনশাআল্লাহ। তো ইমাম মাহদি যখন আসবে ওনার বয়স কত হবে? 40। যুবকই তো, ঠিক না? নবীজি যখন নবুয়ত পেয়েছিলেন বয়স কত ছিল? যুবক না? সব চুল দাড়ি কালো না? তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে আল্লাহ তোমার উপরে কোরআন ফরজ করেছেন, লারাদ্দুকা ইলা মাআদ, আল্লাহ তোমাকে ফেরত নেবেন প্লেস অফ রিটার্নে, ফিরে আসার যুগ জামানায়, স্থানকালে তোমারে আবার ফেরত আনবেন। মানে এটার বহু অর্থ, এই আটটার বহু অর্থ। একটা অর্থ এটা আছে যে তোমার সময়ে যেই ভাবে আমি তোমাকে কোরআন কমপ্লিট করে দিয়েছি, কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছি, শেষ জামানায় আবার তোমাকে এইভাবে, তুমি থাকবা না, বাট তোমাকে আমি এভাবে রিপ্লেস করবো পৃথিবীতে, আবার আনবো তোমার উম্মতকে আমার এইভাবেই আমি শেষ জামানায় ক্ষমতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি এই জন্য 23 বছর ধরছি। কত বছর? নবীজি তো এটা বলেছেন, মাসালু উম্মতি কামাসালিল মাতার, আমার উম্মত হলো যেন মুষলধারার বৃষ্টি, লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরু, এটা জানা যাবে না যে প্রথম অংশ আমার সাহাবীদের সাথে যে অংশ এইটা বেশি উত্তম না শেষ জামানার অংশটা বেশি উত্তম। মানে এত সিমিলার হবে, একটার মতো হবে যে এইটা কেউ বুঝতে পারবো না যে কোনটারে 1 নম্বর বলবো। সুবহানাল্লাহ। এটার মধ্যে তো সময়ও আছে, ওখানে যদি 23 বছর, এখানেও কি এই ধরনের একটা সময়সীমা লাগবে। কিছু ভবিষ্যৎবাণীও আছে এইসব বিষয়ে, আইডিয়া আছে, এলহামি ভবিষ্যৎবাণী আছে। যাই হোক, তো এখন আমি আসলে এটা আপনাদেরকে যেটা বলতে চাইবো সেটা হলো, আমাদের আর হীনমন্যতার কোনো সুযোগ নেই। জ্ঞান যেহেতু এসে গেছে, বিজয় আসবেই। হাত্তা ইয়ালামাহুর রাজুলু ওয়াল মারআ, প্রত্যেক পুরুষের কাছে জ্ঞান চলে যাবে, প্রত্যেক নারীর কাছে জ্ঞান চলে যাবে। সুবহানাল্লাহ। একটা ফতোয়া জানার জন্য আগের জামানায়, ধরুন আমার বশিকপুর ইউনিয়নের একজনের ফতোয়ার দরকার হয়েছে, সে এটা আনতে চিটাগাং গেছে বড় হুজুরের কাছে, গ্রামের কেউ বলতে পারে না, বা ঢাকা গেছে, ঠিক না? সাহাবীদের যুগে মদিনা থেকে সিরিয়া আসছে, 1000 কিলোমিটার দূরে আসছে, কারণ যিনি জানেন উনি সিরিয়ায় থাকে, ওনার কাছে গেছে। মদিনা থেকে মিশর পর্যন্ত গেছে। আল্লাহু আকবার। তো আজকে এমন সুযোগ আল্লাহ করে দিয়েছেন, একটা মোবাইলের মধ্যে কি ফতোয়া চান আপনি শুধু একটু লিখে দিয়ে ক্লিক করেন, এআই কে জিজ্ঞাসা করেন, গুগল কে জিজ্ঞাসা করেন, বা ইউটিউবে সার্চ দেন, আপনি 100 জন মুফতির ফতোয়া জানতে চান, আসবে কিনা? কতক্ষণ সময়? কয়েক সেকেন্ড।